জি স্যার, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা একটা টপিক দেখব। এটা হচ্ছে, তোমরা কি পড়ছো, ডায়াক্সটা অ্যালগোরিদম পড়ছো? জি স্যার, পড়ছি। জি। তো আজকে আমরা একটু ডায়াক্সটা অ্যালগোরিদমই দেখব। আচ্ছা, এটা বলো, ডায়াক্সটা অ্যালগোরিদম যারা পড়ছো, এই লামিসা তুমি পড়ছো, তুমি বলো তো এটা কি আসলে। স্যার, এটা ওই যে শর্টেস্ট পাথ বের করার জন্য না? হুম। আচ্ছা, কেউ কি রেকর্ড করতেছো? স্যার, আমি করতেছি। ওকে। ডায়াক্সটা অ্যালগোরিদম হচ্ছে একটা শর্টেস্ট পাথ ফাইন্ডিং অ্যালগোরিদম। এটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। একটা, শুধুমাত্র একটা সোর্স থাকবে। একটা সোর্স থেকে বাকি যতগুলো নোড আছে বা ভার্টেক্স আছে, সবগুলো ভার্টেক্সের শর্টেস্ট যে ডিস্টেন্সটা আছে বা কত কস্ট লাগে, এটা ফাইন্ড আউট করার যে একটা অ্যালগোরিদম, এটা হচ্ছে ডায়াক্সটা অ্যালগোরিদম। তো বেসিক্যালি ডায়াক্সটা অ্যালগোরিদম একটা প্রপার্টির উপরে কাজ করে বা একটা প্রপার্টি ফলো করে। ওয়েট, ওয়েট তো না, মানে কস্ট আপডেট করার জন্য বা ক্যালকুলেট করার জন্য। এটাকে বলা হচ্ছে রিল্যাক্সেশন বা রিল্যাক্স করা। তো রিল্যাক্স করা জিনিসটা কি আসলে, আজকে আমরা একটু দুই একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখবো। আচ্ছা, আর প্রথমে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করি, পেজ কালার করি। আচ্ছা, পেজ কালার। আচ্ছা, তো আমরা একটু একটা ছোটখাটো একটা এক্সাম্পল নেই প্রথমে। আচ্ছা, এটা এটা এক্সাম্পলটাই একটু প্রথমে দেখি আমরা। তো এখানে মনে করো যে সোর্স হচ্ছে আমার ওয়ান, ওয়ান হচ্ছে সোর্স। তার মানে আমাদের ফাইন্ড আউট করা লাগবে যে ওয়ান থেকে বাকি যে দুইটা নোড আছে, টু আর থ্রি, সো ওয়ান থেকে টু এবং থ্রিতে যাওয়ার মিনিমাম কস্ট কত, এটা আমার ফাইন্ড আউট করা লাগবে এই অ্যালগোরিদম, এই ডাইরেক্ট অ্যালগোরিদম ইউজ করে। এটা হচ্ছে আমার আমার মোটো বা এটা হচ্ছে আমার অবজেক্টিভ, লক্ষ্য। তো এখানে একটা আমি বলি যে রিল্যাক্সেশন, আমি যেটা বললাম। আম, আচ্ছা, রিল্যাক্সেশন। এই রিল্যাক্সেশনটা আসলে কি, এটা একটু দেখি। যে ইফ, আমি আমি প্রথমে একটু লিখি, এরপরে যখন এটা সলভ করব তখন আমি এটা বলবো। ওকে, তো দেখো যে এটার রুল হচ্ছে, প্রথমে ইনিশিয়ালি একবার প্রথমে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে সোর্সের ডিস্টেন্সটাকে আমরা জিরো ধরবো। কারণ আমি যে জায়গাতেই আছি ওই জায়গাতেই পৌঁছাইতে আমার তো কোনো কস্ট লাগবে না। তার মানে সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স তো বা কস্ট তো আসলে জিরো পৌঁছানো। এই জন্য ওয়ান যেহেতু আমাদের সোর্স, এর জন্য হচ্ছে ওয়ানের কস্টটা আমরা জিরো ধরলাম। বাকি যে যতগুলো নোড আছে সবগুলোর কস্ট ইনিশিয়ালি আমরা ইনফাইনাইট ধরলাম। এখন দেখো, এক থেকে দুইয়ে যাওয়ার কস্ট আমরা ক্যালকুলেট করব এই রিল্যাক্সেশন ফর্মুলা অনুযায়ী। এটা হচ্ছে, এখানে এক থেকে দুইয়ে যাচ্ছি না, ওয়ান থেকে টু,
তো এই প্রথমটা মনে করবা, প্রথমটা হচ্ছে ইউ, পরেরটা হচ্ছে ভি। এখন তুমি দেখো ডি ইউ মানে হচ্ছে ডিস্টেন্স অফ ইউ। এখন বলো 1 থেকে 2 এ যাইতে গেলে ডিস্টেন্স অফ ইউ মানে কত? ডিস্টেন্স অফ 1। তো ডিস্টেন্স অফ 1 কত? 0। তার মানে 0 প্লাস সি ইউ ভি মানে হচ্ছে কস্ট অফ ইউ টু ভি। ইউ থেকে ভি তে যাওয়ার কস্ট কত? তো ইউ হচ্ছে আমার 1, ভি ভি হচ্ছে 2। তার মানে 1 থেকে 2 এ যাওয়ার কস্ট হচ্ছে 20। তাহলে 0 প্লাস 20 লেস দেন ডিস্টেন্স অফ ভি। ডিস্টেন্স অফ ভি আমার ভি কত? 2। তাহলে ডিস্টেন্স অফ ভি কত আমার? ইনফাইনাইট। তাহলে এখন বলো 0 প্লাস 20 এটা কি লেস দেন ইনফাইনাইট? এটা কি ট্রু? জি স্যার, ট্রু। হ্যাঁ। তো যদি এটা ট্রু হয়, ইফ মানে যদি এটা ট্রু হয়, তাহলে আমরা করব কি, যে ডিস্টেন্স অফ ভি তে মানে এইখানে হচ্ছে ডিস্টেন্স অফ 2 যেটা আছে, ওইখানে এই যে রেজাল্টটা আছে, এই যে ডিস্টেন্সটা আছে, এইটা বসায় দেব। এখন দেখো বসানোর সময় আগে ছিল ডিস্টেন্স অফ ভি মানে আমাদের এখানে ডিস্টেন্স অফ 2 আগে ছিল হচ্ছে ইনফাইনাইট, এখন দেখলাম যে 20 ইনফাইনাইটের থেকে ছোট, এজন্য এই ইনফাইনাইট এটাকে কেটে এখানে 2 এর ডিস্টেন্স আমরা বসাই দিলাম 20। এই যে এই যে রুলটা ব্যবহার করলাম এবং এই যে ইনফাইনাইট কে কাটলাম, কাটার পরে নতুন একটা ভ্যালু আপডেট করলাম, এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে রিল্যাক্স অথবা রিল্যাক্সেশন। এই প্রপার্টি বা এই ফর্মুলার উপর বেস করে হচ্ছে ডায়াক্সটা অ্যালগরিদমটা কাজ করে। এখন দেখো 2 থেকে 3 তে যাওয়ার ক্ষেত্রে না, 1 থেকে তো শেষ হয় না, 1 থেকে এই একটা পাথ আছে, এই আর একটা পাথ আছে। দেখো 1 থেকে 3 তে যাওয়ার ক্ষেত্রে 1 থেকে যখন আমি 3 তে যাচ্ছি, ডিস্টেন্স অফ ইউ মানে কত? ডিস্টেন্স অফ 1। সো ডিস্টেন্স অফ 1 তো আমার 0। 0 প্লাস কস্ট অফ ইউ কমা ভি মানে কস্ট অফ 1 কমা 3। তাহলে কস্ট অফ 1 কমা 3 কত? 40। তাহলে 0 প্লাস 40 লেস দেন কিনা ডিস্টেন্স অফ ভি। তাহলে ডিস্টেন্স অফ ভি কত? 3। তাহলে 3 এর কস্ট কত? ইনফাইনাইট। ইনফিনিটি। হ্যাঁ, তো এটাও তো ছোট। তার মানে ডিস্টেন্স অফ ভি হবে বর্তমানে 40। ডিস্টেন্স অফ ভি মানে 3, এইটার কেটে এখানে হবে কত? 40। ঠিক আছে। এখন 1 থেকে কি আর কোথাও যাওয়া যায় এই 2 আর 3 বাদে? না। তাহলে এখন আমরা দেখব 2 2 থেকে কোথাও যাওয়া যায় কিনা। 2 থেকে এমন যদি হইতো যে 2 থেকে কোথাও যাওয়া যায় না, তাহলে 2 বাদ, এটা নিয়ে আমরা এই রিল্যাক্সেশন করার কোনো চেষ্টাই করব না। কিন্তু দেখো যে 2 থেকে একটা জায়গায় যাওয়া যায়, 2 থেকে 3 তে যাওয়া যায়, তো এই ক্ষেত্রে আবার আমরা ওই সেম ফর্মুলাটা ইউজ করব। তো আমরা যদি করি যে 2 থেকে 3 তে, তাহলে ডিসটেন্স এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে ডিসটেন্স অফ ইউ কত? 2 এই মানে 20। হ্যাঁ, 20 প্লাস কস্ট অফ 2,3 কত? 10। 10। এই যে 10, এইটা কি লেস দেন ডিস্টেন্স অফ ভি? ডিস্টেন্স অফ ভি মানে ডিস্টেন্স অফ 3, এটা কত? 40। 40। এখন বলো 30 লেস দেন 40 এটা কি ট্রু? জি স্যার, ট্রু। হ্যাঁ, যদি ট্রু হয় তখন কি করব? ডিস্টেন্স অফ ভি মানে ডিস্টেন্স অফ 3 এর জায়গায় এই 30 বসাই দেব, এটা কাটবো, 30 বসাই দেব। 2 থেকে আর কোথাও যাওয়া যায় না স্যার। না, তাহলে 2 এর খেলা শেষ। এরপরে 3 থেকে কোথাও যাওয়া যায় না স্যার। তাহলে 3 থেকে রিল্যাক্সেশনের কিচ্ছু নাই। এই যে এখন যেটা পাইলাম, এটাই হচ্ছে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার কস্ট, মিনিমাম কস্ট। তার মানে 1 যদি হয় সোর্স, 1 থেকে 2 এ যাওয়ার মিনিমাম কস্ট হচ্ছে 20, 1 থেকে 3 তে যাওয়ার মিনিমাম কস্ট হচ্ছে 30। এই যে দেখো 20 প্লাস 10 30, আর একটা ডিরেক্ট একটা পাথ আছে ওইটা হচ্ছে 40। বুঝতে পারছো ডায়াক্সটা অ্যালগরিদম কিভাবে কাজ করে? জি স্যার। আহ, এখন কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, আহ, এখন একটু একটা বড় একটা এক্সাম্পল দিয়ে দেখি যে এটা কিভাবে কাজ করে। আরেকটা কথা বলি যে ডায়াক্সটা অ্যালগরিদম ডিরেক্টেড আনডিরেক্টেড দুই ধরনের গ্রাফের ক্ষেত্রেই আহ, ঠিকভাবে কাজ করতে পারে, প্রপারলি কাজ করতে পারে। তো প্রথমে একটু গ্রাফটা একটু আঁকি এই জায়গাতে।
আচ্ছা, তো এখন দেখুন যে এটা সলভ কিভাবে আমরা করব এক্সামে আসলে। তো তোমরা যেটা করবো, তোমরা হচ্ছে একটা এরকম একটা টেবিলের মতো বানাবো। টেবিলের মতো মানে টেবিল বলতে একবারে টেবিল দাগ টানা লাগবে এমন না, কিন্তু জাস্ট এরকম একটা শেপ থাকবে। তো একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে ডেস্টিনেশন। সোর্স, ডেস্টিনেশন। তো এখানে আমরা ধরলাম যে আমাদের সোর্স হচ্ছে ওয়ান। ওয়ান হচ্ছে আমাদের সোর্স। হ্যাঁ বলো। এবিসিডি দিয়ে করা যায়, কিন্তু আমার হচ্ছে আবার আঁকা লাগবে তাই। আচ্ছা দাঁড়াও। আচ্ছা আপাতত এটা করি তোমাদের, পরে পরবর্তীতে আমি আবার এবিসিডি দিয়ে দেখাবো, সমস্যা নেই। তো সোর্স হচ্ছে ওয়ান, আর ডেস্টিনেশন বাকি সবই তো আমার ডেস্টিনেশন, কারণ সিঙ্গেল সোর্স শর্টেজ, শর্টেজ পাথ। একটা সোর্স থাকবে, বাকি সব ডেস্টিনেশন থাকবে। তাহলে ওগুলো আমি দেখি যে 2, 3, 4, 5, 6। ওকে, এরকম একটা দাগ টানবো। এখন এরপর থেকে তোমরা হচ্ছে ক্যালকুলেশন শুরু করবো। তো আমি প্রথমে যেটা বলছিলাম যে সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স প্রথমে তোমরা জিরো ধরবে, কারণ এটা তো জিরোই। এবং বাকি সবগুলোর ডিস্টেন্স হচ্ছে তোমরা ইনিশিয়ালি ইনফিনিটি ধরবা, ইনফিনিটি। এখন হচ্ছে আমরা রিল্যাক্স করা শুরু করব। দেখো, ওয়ান থেকে ওয়ান থেকে শুরু করবা, যেহেতু ওয়ান হচ্ছে আমাদের সোর্স। ওয়ান থেকে দেখো যে এটার ডিস্টেন্স জিরো। ওই যে ওই একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, এই যে রিল্যাক্সেশনের এই যে ফর্মুলা, এই ফর্মুলা এখন আমরা ইউজ যদি করি, তাহলে 0 + 7, ডিস্টেন্স অফ 2 কত? ইনফিনিটি। তাহলে 0 + 7 মানে কত? 7। 7 কি ইনফিনিটি থেকে ছোট? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ইনফিনিটির জায়গায় আমরা লিখলাম হচ্ছে 7। তাহলে ওয়ান থেকে আর কই যাওয়া যায়? 3 তে। তাহলে 0 + 9, 3 তে আছে কত? ইনফিনিটি। তাহলে 9 কি ইনফিনিটির থেকে ছোট না? তাহলে জি স্যার। এই জায়গায় লিখলাম 9। 6 এ 0 + 14, 6 এ আছে কত? ইনফিনিটি। তাহলে 14 কি ইনফিনিটি থেকে ছোট? তাহলে এই জন্য এই জায়গাতেও লিখলাম হচ্ছে ইনফিনিটি। এবং 1 থেকে তো আর তো কোথাও যাওয়া যায় না, তাইলে 4 এর ইনফিনিটি এটা ইনফাইনাইট থাকবে, যা আছে তাই থাকবে। 5 এও যা আছে তাই থাকবে। এটুকু বুঝতে পারছো প্রথম স্টেপটা? জি স্যার। পরের স্টেপে করবো কি, এইগুলোর মধ্যে থেকে সব থেকে মিনিমাম যেটা আছে ওইটা চুজ করবো। তাহলে আমি দেখলাম যে সব থেকে মিনিমাম হচ্ছে 7। তাহলে আমি একের পরে 2 চয়েস করব, 2 চুজ করব, ঠিক আছে? তো দেখো 2 থেকে কই কই যাওয়া যায়? 2 থেকে যাওয়া যায় 1 এ, 3 এ আর 4 এ। তো 1 যেহেতু এই সিরিয়ালের মধ্যে চলে আসছে, মানে হচ্ছে একটা সিকোয়েন্সের মধ্যে চলে আসছে, সিকোয়েন্সের মধ্যে চলে আসা মানে এটা অলরেডি আমার রিল্যাক্স করা। এটা আমরা পরবর্তীতে যে সময় দেখব যে কোন জায়গায় গিয়া ডায়াক্সটা ফেল করে, ডায়াক্সটা ভুল অ্যান্সার দেয়, ওই সময় আমরা এটা ডিসকাস করব। আপাতত মনে রাখো যে 2 থেকে 1 এ যাওয়া যায়, 3 তে যাওয়া যায়, 4 এ যাওয়া যায়, কিন্তু 1 যেহেতু এই সিকোয়েন্সের মধ্যে আসছে, এই জন্য 1 আমরা আর ফার্দার চেক করব না। তাহলে 2 থেকে কই কই যাওয়া যায়? 2 থেকে যাওয়া যায় 3 তে আর 4 এ। আচ্ছা দেখো, 2 থেকে 3 তে যাওয়ার কস্ট কত? 10। জি। আর 2 এর উপরে বর্তমানে ডিস্টেন্স আছে কত? এই যে 7। 7। তাহলে 7 + 10 কত? 17। এখন দেখো 3 তে আছে কত? 9। তার মানে 9ই তো ছোট। এটারে আমরা আর ফার্দার আপডেট করব না, কারণ 9 এর থেকে তো 17 বড়। তাহলে এই জন্য এখানে 9 9ই থাকবে, ঠিক আছে? 2 থেকে আর কই যাওয়া যায়? 4 এ। তাহলে কত আছে? 15। আর 2 এর উপরে কত আছে? 7। তাহলে 15 আর 7 কত? 22। তাহলে দেখো 4 এ বর্তমানে কত আছে? 4 এ 20। তাহলে 22 তো ছোট, এজন্য এখানে আমরা 22 দিয়ে আপডেট করব। এখন 2 থেকে তো আর কোথাও যাওয়া যায় না, তাহলে এই 14 এরকম থাকবে, এই 5 এর ইনফিনিটি এরকম থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? পরের স্টেপে এখান থেকে মিনিমামটা চুজ করব। মিনিমাম হচ্ছে এইটা। তাহলে আমাদের বর্তমান সিকোয়েন্সটা হচ্ছে 1 2 3, ঠিক আছে? তাহলে 1 2 3 যদি হয়, এখন দেখো 3 থেকে কই কই যাওয়া যায়? 1 এ যাওয়া যায়, 2 তে যাওয়া যায়, 6 এ যাওয়া যায়, 4 এ যাওয়া যায়। তো 1 2 এই দুইটা তো এই সিকোয়েন্সের মধ্যে আছে, তো এই দুইটা আমরা চেক করতেছি না। আমরা চেক করবো 3 থেকে
4 আর 6। আচ্ছা 3 থেকে যদি 4 এ চেক করি, কস্ট হচ্ছে 11 আর 3 এর বর্তমান ডিসটেন্স হচ্ছে এই যে 9, তাহলে 9 আর 11 কত 20। 20 4 এ বর্তমানে আছে কত, 4 এ বর্তমানে আছে 22, তার মানে 22 এর থেকে 20 ছোট, তার মানে এটা আমরা নিব। তাহলে এটাকে আপডেট করলাম 20। 3 থেকে আরেকটা যাওয়া যায় কত, কোথায় 6, তাহলে এটার বর্তমান কস্ট হচ্ছে 2 আর 3 এর বর্তমান ডিসটেন্স হচ্ছে 9, তাহলে 9 আর 2 11, 6 এর বর্তমানে কত আছে 14, তাহলে 11 ছোট, তাহলে এটাকেও আমরা আপডেট করব। 3 থেকে তো আর কোথাও যাওয়া যায় না, তাহলে এই 5 এর ইনফিনিটি এটা যেমন আছে তাই থাকবে। পরেরটায় মিনিমাম কত 11, তাহলে এটাকে আমরা নিলাম, এটাকে আমরা চুজ করলাম, তাহলে আমাদের সিকোয়েন্সে অ্যাড হলো 1 2 3 এন্ড 6। আচ্ছা 6 থেকে কই যাওয়া যায়, 6 থেকে যাওয়া যায় 1 এ, যেটা আমরা চেক করব না। 6 থেকে যাওয়া যায় 3 তে, যেটা আমরা চেক করব না। 6 থেকে যাওয়া যায় 5 এ, জাস্ট এটা আমরা চেক করব। 6 থেকে 5 এ যাওয়ার কস্ট হচ্ছে 9 আর 6 এর ডিসটেন্স আমরা দেখলাম যে এখানে আছে 11, তাহলে 9 আর 11 কত 20 এবং 5 এর বর্তমান ডিসটেন্স আছে ইনফিনিটি, তার মানে ইনফিনিটি বড়, তাহলে 20 দ্বারা এটাকে আমরা আপডেট করে দিলাম। 6 থেকে তার কোথাও যাওয়া যায় না, তাইলে এই 4 এ যেটা আছে ওইটা আমরা লিখলাম। এখন মিনিমাম কোনটা, যে কোনোটাই মিনিমাম, আমরা মানে দুইটাই ইকুয়াল, যে কোনো একটা নিতে পারি। আমরা ধরো যে এটাই নিলাম, এটা যদি নেই তাহলে হচ্ছে 1 2 3, এরপরে কত 6, 6 এর পরে নিলাম হচ্ছে ধরো 4। আচ্ছা 4 থেকে কই যাওয়া যায়, 4 থেকে যাওয়া যায় 3 তে, যেটা আমরা চেক করব না কারণ আমাদের সিকোয়েন্সের মধ্যে আছে। 4 থেকে যাওয়া যায় 2 তে, এটা আমরা চেক করব না। 4 থেকে যাওয়া যায় 5 এ, 5 সিকোয়েন্সের মধ্যে নাই, শুধুমাত্র এটা আমরা চেক করব। তাহলে 4 থেকে যদি 5 চেক করি আমরা, তাহলে এটার কস্ট হচ্ছে 6 আর 4 এর ডিসটেন্স আমাদের আছে হচ্ছে 20, তাহলে 20 প্লাস 6 মানে কত 26। তো 5 এ বর্তমানে ডিসটেন্স হচ্ছে 20, কিন্তু 20 তো ছোট, এজন্য এটাকে আমরা আর ফার্দার আপডেট করব না। আর 4 থেকে আর তো কোথাও যাওয়া যায় না। এখন এখানে আসেই একটা, এটাকে আমরা চুজ করলাম, তাহলে আমাদের এই সিকোয়েন্সের সাথে এখানে আমাদের 5 অ্যাড হইলো। 5 থেকে আর কই যাওয়া যায়, 5 থেকে যাওয়া যায় 4 এ, তো এটা আমরা চেক করব না। 5 থেকে যাওয়া যায় 6 এ, আর কিছুই আমাদের চেক করার নাই আসলে। তো এই যে সার্কেল সার্কেল করা আছে যেগুলো, এগুলো হচ্ছে কস্ট। এক থেকে সোর্স 1 থেকে 2 এ যাওয়ার কস্ট হচ্ছে 7, সোর্স 1 থেকে 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 9, 1 থেকে 4 এ যাওয়ার কস্ট হচ্ছে 20, 5 এ যাওয়ার কস্ট 20, 6 এ যাওয়ার কস্ট 11। বুঝছো এটা? জি স্যার। আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকো, বলতে পারবা যে যদি পরীক্ষাতে সুডো কোড লিখতে দেই, যেটা এক্সট্রা অ্যালগরিদম কিভাবে কাজ করে, সুডো কোড লেখো, পারবা? দেখাই দিব? না এক্স্যাক্টলি ওইটা না, ওইটা ইউজ করা লাগে, ওইটা তো ফর্মুলা, মানে ওই ফর্মুলার উপর বেস করে হচ্ছে কাজ করে। সুডো কোড মানে হচ্ছে ইন্টিজার মেইন ফাংশন রিটার্ন জিরো, এইরকম থাকবে না, কিন্তু হচ্ছে অ্যালগরিদমের মতো বলা থাকবে সিকোয়েন্সের মতো, যে এটার পরে এটা, এটার পর এই স্টেপের পরে এই স্টেপ করব, এইভাবে রেজাল্টটা জেনারেট হবে। স্যার আপনি দেখাই দিলে কি পরীক্ষায় দিবেন? দিতেই পারি। তাহলে স্যার দেখাইয়েন না। না না, আমি একটু দেখাই দিই তোমাদের, আমি স্টেপগুলো একটু বলি। দেখো 1 নাম্বার স্টেপে তোমার কি কি দেওয়া আছে, তোমার হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, অবভিয়াসলি একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফ দেওয়া থাকলে গ্রাফের মধ্যে তুমি তোমার ভার্টেক্স কি কি আছে জানো, এজ কি কি আছে এগুলো তুমি জানো, এবং তোমাকে একটা সোর্স বলা আছে, তো আমি এজটাকে বললাম হচ্ছে সোর্স। দ্বিতীয় স্টেপে তুমি কি করবা, তুমি একটা লুপ চালাইলা, লুপ চালায় তুমি করলা ফর অল আমি বললাম ভার্টেক্স ভি বিলংস টু জি। এই জি গ্রাফের মধ্যে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্সের ডিস্টেন্স তুমি সেট করলা, ডিস্টেন্স অফ ভার্টেক্স ভি তুমি সেট করলা হচ্ছে ইনফিনিটি ইনফাইনাইট, এবং তুমি করলা কি ডিস্টেন্স অফ সোর্স, যেটা সোর্সের ডিস্টেন্সটা তুমি ধরলা হচ্ছে 0। এ হচ্ছে তোমার দ্বিতীয় স্টেপ।
3 নাম্বার স্টেপে গিয়া তুমি কি করবা, তোমার কাজটা কি আসলে, তুমি হচ্ছে এই যে যতগুলো ভার্টেক্স আছে না, এড অল ভার্টেক্স টু, তুমি একটা সেট নিলা, একটা সেট ধরলাম যে কিউ, কিউ হচ্ছে একটা সেট, তুমি কিউ সেটের মধ্যে সবগুলা ভার্টেক্স অ্যাড করলা। কেউ বলতে পারবা সেট কেন নিলাম? এই জায়গায় যদি আমরা সেটের ডুপ্লিকেট হয় না। এক্স্যাক্টলি, সেটে ডুপ্লিকেট হয় না, কারণ তুমি তো এখানে একটা নোট একবারে নিয়ে কাজ করবো, অন্য কোনো ইয়ে আমরা নিতে পারতাম, ডেটা স্ট্রাকচার আমরা এখানে ইউজ করতে পারতাম অন্য কোনো, কিন্তু তাইলে হয়তো কি যে দেখা যেত যে ওইটার মধ্যে দুইবার আছে, 4 দুইবার আছে, তখন কি হতো যে তুমি বারবার যখন ওইটা থেকে যখন এলিমেন্টটা নিবা, সেম ক্যালকুলেশন দুইবার, ওই যতবার আছে, যতবার রিপিট আছে ততবার করে আসবে। কিন্তু এটা তো আমার ডায়াক্স অ্যালগরিদম তো এটা করে না। আমরা দেখলাম না যে ধরো এই যে 4 থেকে 3-এ যাওয়া যায়, কিন্তু 3 অলরেডি আমার এই সিকোয়েন্সটার মধ্যে আছে, এই জন্য আমরা ওইটা চেক করিনি। তো ওইরকমই আর কি। তো ইনিশিয়াল স্টেপে তোমার একটা গ্রাফ দেওয়া আছে, তুমি গ্রাফ দেওয়া আছে মানে তুমি ভার্টেক্স জানো, এস জানো, এবং তোমাকে সোর্স বলা আছে, কোন সোর্স থেকে বাকি সবগুলো ভার্টেক্সের ডিসটেন্স আমি বের করতে চাই এটা বলা আছে, এস। দ্বিতীয় স্টেপে তুমি কি করলা, এই ভার্টেক্সের যতগুলো, এই গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সবগুলোর ডিসটেন্স ইনফিনিটি সেট করলা, শুধুমাত্র সোর্স যেটা দেওয়া আছে সোর্সের ডিসটেন্স 0 সেট করলা। 3 নম্বর স্টেপে তুমি যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্সকে একটা কিউ, একটা সেটের মধ্যে তুমি অ্যাড করলা। 4 নম্বরে হচ্ছে তোমার হচ্ছে রিল্যাক্স করা। তো রিল্যাক্স করা কি, তুমি বলবা যে ওয়াইল যতক্ষণ পর্যন্ত কিউ এমটি হবে না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কিউ এমটি হবে না, তুমি কি করবা, তুমি হচ্ছে মিনিমাম যেটা আছে, এই যে এখান থেকে মিনিমামটা নিলাম, মিনিমাম ডিস্টেন্সের এই যে 7, এই যে 9, এই সিকোয়েন্স থেকে 9 নিয়েছিলাম, এই সিকোয়েন্স থেকে 7 নিয়েছিলাম, এই 7 এইখানে মিনিমাম ছিল, ইউ এখানে মিনিমাম ছিল, তুমি যে কি করবো, যে এক্সট্রাক্ট, তুমি বলতে পারো যে এক্সট্রাক্ট মিনিমাম কিউর মধ্যে থেকে তুমি মিনিমামটা নিবা, এবং এইটাকে তুমি একটা ধরো যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম, যে যেমন এখানে মিনিমাম বলতে আমি এখানে 2 স্টোর করে রাখলাম, কারণ 2 এরই তো মিনিমাম দেখলাম, তাহলে ইউর মধ্যে বর্তমানে ধরো যে 2 আছে। এরপরে কি করব, যে ধরো যে আমি এখানে লিখলাম 5 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপে এই ইউর মধ্যে তো মিনিমামটা নিয়ে নিলাম, এরপরে কি করছিলাম, এ ধরো 2 নিলাম, আমি কি দেখছিলাম 2 এর অ্যাডজাসেন্ট বা 2 এর নেইবার যারা যারা আছে ওইগুলা চেক করব। তাহলে তুমি এখানে করবা কি, যে ফর অল এজ ইউ কমা ভি, ফর অল এজ ইউ কমা ভি ইন এই যে ভার্টেক্সটা, এই যে যেটার মধ্যে তুমি স্টোর করে রাখলা, ইন ইউ, আসলে ইউ এই জায়গাতে ইয়ে হয়ে যেতেছে, কি বলে, রিডান্ডেন্ট হয়ে যেতেছে, তাহলে এটাকে আমরা ধরো যে পি ধরলাম, পি, তার মানে পি নোডে যতগুলো এজ আছে প্রত্যেকটা এজের জন্য তুমি এই যে রিল্যাক্সেশনের ফর্মুলাটা আছে এই রিল্যাক্সেশনের ফর্মুলাটা ইউজ করো। এটা কতক্ষণ পর্যন্ত ইউজ করবা, যতক্ষণ না পর্যন্ত তোমার কিউ এমটি হয়ে যায়, খালি হয়ে যায়, এবং প্রত্যেকবার ইউজ করার পরে এইটা যখন তুমি 2 এর জন্য যখন ইউজ করবা তখন কিউ থেকে এই 2টাকে রিমুভ করে দিবা, যাতে করে হচ্ছে প্রত্যেকটা চেক করার পরে কিউ যাতে একটা টাইম পরে কিউ যখন যাতে এমটি হয়ে যায়, এমটি যখন হবে তখনই হচ্ছে এই হোয়াইল লুপটা ফলস হয়ে যাবে এবং এই ডায়াক্সা অ্যালগরিদমের যে পারফরম্যান্স আছে এটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো এটা সুডোকোডটা? আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন আছে? স্যার এক্সামের শুরু করতে দিয়েন না, এটা একটু কঠিন আছে। কঠিন করবা, প্র্যাকটিস করবা। ট্রাই তো করবো, বাট না দিলে ভালো হয় আমাদের। আরে মিয়া পারবা, প্যারা নেই। আচ্ছা না ঠিক আছে, স্যার আর কেউ দিয়েন না প্লিজ। রেকর্ড অফ করছো লামিসা? হ্যাঁ, আজকের পড়ানো শেষ।